Hello, Jai Hind. Welcome to our own channel, your own channel, The Career Point. And আমরা ইতিহাস সিরিজ চালাচ্ছিলাম। ইতিহাস সিরিজের মধ্যে 1905 পর্যন্ত হয়ে গেছিল। 1907 থেকে আজকে দেখব। 1907 এর মধ্যে কি ছিল? সুরাট অধিবেশন। তাকাবে, সুরাট অধিবেশন মানে সুরাটের মধ্যে মিটিং বসেছিল কাদের? কংগ্রেস। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, সুরাট অধিবেশন কার সুরাট অধিবেশন? কংগ্রেসের সুরাট অধিবেশন বটে 1907 সালে। এইখানে কি হয় না, এটা সুরাট বিচ্ছেদ নামেও পরিচিত। সুরাট বিচ্ছেদ মানে দুভাগে ভাগ হয়ে যায়। কারা? কংগ্রেস। কংগ্রেস তো ভাগে ভাগ হয়ে যায় দুভাগে। কি কি? নরমপন্থী আর চরমপন্থী। কটা ভাগে? দুটা ভাগে। নরমপন্থী, চরমপন্থী। নরমপন্থী, চরমপন্থী। আসলে এখানে ভাগ হওয়ার কারণ হচ্ছে এই মিটিংটা সভাপতিত্ব করা ছিল বাল গঙ্গাধর তিলক। কাকে? বাল গঙ্গাধর তিলক। ইনার যে সাপোর্টাররা ছিল সবাই সাপোর্ট করছিলেন যে বাল গঙ্গাধর তিলককে মিটিং এ সভাপতিত্ব করা উচিত। কিন্তু এইখানে সমস্যা হয়ে গেল, এইখানে অন্য একজনকে সভাপতিত্ব দিয়ে দেওয়া হয়েছিল। সভাপতিত্ব ভালো করে বুঝো, অন্য একজনকে সভাপতিত্ব দেওয়া হয়েছিল। কাকে? কাকে? বোস না ঘোষ? ঘোষ। রাস বিহারী ঘোষ, ইনাকে সভাপতি করে দেওয়া হলো। কথার? কোন অধিবেশনের? সুরাট অধিবেশন। হবার কাজ ছিল বাল গঙ্গাধর তিলকের। এইখানে ইনার কিছু সাপোর্টার ছিল আর ইনার কিছু সাপোর্টার ছিল। দুই সাপোর্টার মধ্যে বিভেদ হলো। না উনি হওয়া উচিত, উনি বলছেন না উনি হওয়া উচিত। এরকম মতভেদ থাকার কারণে অনেক সময় থেকেই মতভেদ চলে আসছিল কংগ্রেসের মধ্যে, কিন্তু ভাগ হয়েছিল না। কিন্তু মতভেদ থাকার কারণে এখানে এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় এবং দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। সেটা নাম নরমপন্থী আর চরমপন্থী। নাম থেকে বুঝতে পারছি নরমপন্থী মানে কথাবার্তায় নরম, বেশি দিমাগ মাথা গরম করবে নাই। আর চরমপন্থী মানে সবসময় মাথা গরম থাকবে, কিছু বললে দাঁত ভাঙবে। ঠিক আছে? তাহলে নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে কি কোয়েশ্চেন আসে দেখো। প্রশ্ন জিজ্ঞেস করবে, নিম্নের কোন নেতাটি নরমপন্থী নয় বা চরমপন্থী নয়, এরকম। ঠিক আছে? 4 জনকে মুখস্থ রাখতে হবে, বাস, তার থেকে বেশি নয়। চরমপন্থীর মধ্যে হচ্ছে লালা লাজপত রায়। কি নাম? লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। এরাকে 3 জনকে একসাথে নামে ডাকা হয়। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর একটা বিপিন চন্দ্র পাল। কি নাম? বিপিন চন্দ্র পাল, যেটাকে একসাথে আমরা লাল বাল পাল নামে আমরা ডেকে থাকি। লালা লাজপত রায়, লাল বাল পাল। কি কি? লাল বাল পাল একসাথে মুখস্থ রাখবে। কি নাম? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। 3 বার বলো। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। ঘরে গিয়ে লিখবে বাবু, এখানে মুখস্থ করো, লিখার জন্য ঘরে আছে। আরেকজনকে মুখস্থ রাখতে হবে এক্সট্রার মধ্যে, অরবিন্দ ঘোষ। কি নাম? অরবিন্দ ঘোষ। এই 4 জনের বাইরে প্রশ্ন আসে নাই। প্রশ্ন চরমপন্থী, এই 4 জন চরমপন্থী নেতা, মুখ্য চরমপন্থী নেতা 4 জন। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, এর বাইরে প্রশ্ন জিজ্ঞেস করবে না। বলবে নিম্নের মধ্যে কোনটি চরমপন্থী নেতা নয়? এগুলা 4টা বাদে যেগুলা বটে সব চরমপন্থী নরমপন্থী নেতা বটে। গান্ধীজি নরমপন্থী নেতা, সুরেন্দ্রনাথ নরমপন্থী নেতা, যেই আসবে তোমার এই রাসবিহারী ঘোষ নরমপন্থী নেতা, সবগুলা নরমপন্থী। এই 4 জন বাদে সবগুলা সব কি কোন নেতা? জোরে বলো, কোন নেতা? নরমপন্থী নেতা। তাহলে 3 জনের নাম একসাথে মনে রাখবো, লাল বাল পাল। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, আর একজন এক্সট্রা দেখ, রাসবিহারী
কাকে নেতা হওয়ার দরকার ছিল এখানে, কে হতে ছিল সভাপতি হওয়ার? বাল গঙ্গাধর তিলক। কিন্তু হলো কে? রাসবিহারী বোস। এটার জন্য বিভেদ হলো 1907 সালে। এটা সুরাট অধিবেশন নামে পরিচিত, সুরাট বিচ্ছেদ নামে পরিচিত। দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, নরমপন্থী আর চরমপন্থী। ক্লিয়ার? ছবি তুলো। এত দূর হালকা হালকা পড়িয়ে দিয়েছিলাম আগের দিন, না? দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। হলো? অনেক জিনিস আছে মুখস্থ করা। হলো? কি কি জিনিস আছে? দেখ, প্রথমে জিজ্ঞেস করবে এরকম, ডন, জন बनेगा ডন। ওটা ডন নয়, এটা অন্য ডন। ডন সোসাইটি। প্রশ্ন জিজ্ঞেস করবে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এরকম দমেগুলো সোসাইটি ছিল। তাছাড়া ডন সোসাইটি ছিল অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি আছে। আস্তে আস্তে করবো, আমরা জানতে পারবো আস্তে। মনে রাখবে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে সতীশ চন্দ্র। লিখবে না, মুখস্থ করো। সতীশ চন্দ্র এখানে মুখস্থ করো, বাড়িতে গিয়ে লিখবে, এখানে ছবি তুলো। সতীশ চন্দ্র। যারা অনলাইনে আছে তোমরাও ভিডিওটা একবার পড়ে নাও, তারপর পজ করে করে লিখে লিখে যাবে। হয়তো এখানে লিখছি আমি, তো পজ করে দেবে ভিডিওটা, তারপরে লিখবে, তারপরে আবার এটা করবে আর মুখস্থ করে করে চলবে। সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। কি নাম? সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। কিরকম রাখবো? ডন, যে ডন থাকে। সত্য কথা বললে ডন হবে? তাহলে ডন যদি তোমাকে ধরে, তোমাকে যদি কেউ ধরে নেই কোন ডনের মধ্যে, আর ও যদি বলে বল কি বটে, কালকে কি সন্ধ্যার সময় খাইছিলি যে পেটে এত গ্যাস হইলো, ধরে নিয়ে বলে যদি তোমাকে, তুমি মিথ্যা কথা বলতে পারবে? নাই, আলু চপ খাইছিলি বলতে হবে তোমাকে, হ্যাঁ না নাই? তাহলে ডন এর পাশে তোমাকে সত্য কথা বলতে হবে। হ্যাঁ, আর ডন যদি বলে দিল 5 খোকা রেডি রাখনা, মুখের কথাটাই বেশি না, ওকে আসতে হবে নিজে। মজনু ভাই যখন ফোন করে নিয়ে বলে 5 খোকা না 10 পেটি তৈয়ার রাখনা, ফিল্ম দেখেছো না? হ্যাঁ, 5 খোকা, 5 খোকা তৈয়ার রাখনা, তখন ওর কথাটার দাম নাই থাকে, কিন্তু অন্য জায়গায় ফোন করলে দাম দে। তাহলে মুখের কথা, ডনদের মুখের কথাই লোক ডরায়। 5 খোকা তৈয়ার রাখনা, তো 5 লাখ টাকার অলরেডি লোক রেডি রাখবে যে না বাপ দিয়ে দিওয়াকে, প্রোটেকশন মানি লাগে এদের এগুলো। তাহলে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। সতীশ থেকে আমরা মনে রাখবো সত্য কথা, আর ডনের কথার দামই আছে। তাহলে এখান থেকে মনে রাখবো ডন সোসাইটি। তাহলে ডন দেখতে পাইলে কি রাখবো? সত্য কথা তো বলতে হবে বাপ ডনের পাশে, আর ডনের মুখের অনেক ভ্যালু আছে, হ্যাঁ না নাই? তাহলে ডন সোসাইটি কে বটে? সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতি সতীশ চন্দ্র বসু। অনুশীলন সমিতি সতীশ চন্দ্র বসু। লে বাপ, দুটা সতীশ সতীশ কিরকম মনে রাখবো? মনে রাখবে অনুশীলন সমিতি। অনুশীলন মানে হচ্ছে শিক্ষা। দেখবে অনুশীলন 1 বের করো, অনুশীলন 2 বের করো। হ্যাঁ, ইংরেজদেরকে মারে পিটে নিয়ে শিক্ষা দিয়ে নিয়েছিল একটাই লোক, কে? নেতাজি সুভাষ চন্দ্র বসু, হলো নাই? ওনার নামের বিশেষে বসু, ইনার নামে বিশেষে বসু। উনার নামে চন্দ্র, ইনার নামে চন্দ্র। খালি মনে রাখবে সত্যটা, ঠিক? তাহলে অনুশীলন সমিতি কে বটে? সতীশ চন্দ্র বসু। বুঝছো না? নাই, অনুশীলন সমিতি সতীশ চন্দ্র বসু। ডন সোসাইটি সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। এরপরে আমরা যদি দেখি তাহলে আর কি কি জিনিস আছে, 2-4টা মুখস্থ রাখবে। ভান্ডার। আচ্ছা, 1-2টা পত্রিকা মনে রাখবো। ভান্ডার, ভান্ডার পত্রিকা। হ্যাঁ, কি বটে? ভান্ডার পত্রিকা। কোন মহান কবি ছিল বাংলার, যেটা শুধু বাংলার নয়, সারা পৃথিবী, সারা বিশ্বে, সারা ইংলিশ লিটারেচারে সব জায়গায় তিনি ছড়িয়ে পড়েছিলেন নিজের প্রতিভার দ্বারা? কোন কবি যাকে বিশ্বকবি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার পাশে যদি ভান্ডার না থাকে তুমি হতে পারবে কোনোদিন
স্টক রাখতে হবে না জিনিস, মেটেরিয়াল। তুমি এমনিই যদি পড়াতে শুরু করে দাও কোনো নাইকে মেটেরিয়াল, তাহলে লাভ হবে নাই। তাহলে এমন লোক ছিল যার মধ্যে মেটেরিয়াল ছিল, ভান্ডার ছিল, কিসের? সাহিত্যে, গুণের ভান্ডার। পুরা সাহিত্য বলো, কবিতা বলো, নাটক বলো, যা কিছু বলো সব কিছু আছে কার মধ্যে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ, কি নাম? রবীন্দ্রনাথ, কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভান্ডার পত্রিকা কার? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আর কি মুখস্থ রাখবে? মনে রাখবে যখন এই সময় কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো ঘটছিল। বেঙ্গল কেমিক্যাল, বেঙ্গল কেমিক্যাল, আচ্ছা রবীন্দ্রনাথ, বেঙ্গল কেমিক্যাল। ওহো, বেঙ্গল কেমিক্যাল, ঠিক আছে। বেঙ্গল কেমিক্যাল আছে যেটা কলকাতার মধ্যে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম আচার্য না জগদীশ নাই, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। প্রফুল্ল চন্দ্র রায়, কি নাম? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 1901 সালে, হ্যাঁ 1901 সালে। এদিকে দেখো, 1901 সালে কি তৈরি হয়? বেঙ্গল কেমিক্যাল। তাছাড়া মনে রাখবো টিস্কো, টিস্কো নাম শুনেছ? টাটা টিস্কো, হ্যাঁ কে প্রতিষ্ঠা করে? জামশেদজি টাটা। কে তৈরি করে? জামশেদজি টাটা এর প্রতিষ্ঠা করেন 1907 সালে। কত সালে? 1907 সালে। তাছাড়া আরো দু চারটা পত্রিকা ছিল, যেমন ব্রহ্মবান্ধব পত্রিকা, ব্রহ্মবান্ধব, ব্রহ্মবান্ধব, সরি লোকটার এই নাম লিখে, সন্ধ্যা পত্রিকা, সন্ধ্যা পত্রিকা। কোন পত্রিকা? লোকটার নাম ব্রহ্মবান্ধব। বাপরে, ব্রহ্মবান্ধব, ঠিক আছে না? ব্রহ্মবান্ধব। তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? ব্রহ্মবান্ধব, কি নাম? ব্রহ্মবান্ধব। টিস্কো কত সালে? 1907। কে ছিল? জামশেদজি টাটা। বেঙ্গল কেমিক্যাল কত সালে? 1901। কে ছিল? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। মাঝের মধ্যে এগুলা মনে আসতে থাকবে, লিখাতে থাকবে, এগুলা এক এক নম্বরে ফুটুক ফুটুক প্রশ্ন আসবে। আর কোথাও দিয়ে যে প্রশ্নগুলো তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে এরকম আস্তে আস্তে, যেমন আগের দিন মুখস্থ করে দিলাম 5-6টা, এরকম 5-6টা রোজ মুখস্থ করে চলবো। তাহলে সতীশচন্দ্র বসু কি অনুশীলন সমিতির অনুশীলন কি বলে? বসু অনুশীলন সমিতি। আর ডন সোসাইটি কে বটে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভান্ডার কে বটে? রবীন্দ্রনাথ। তাছাড়া লক্ষ্মী ভান্ডার আছে, কে বটে? লক্ষ্মী ভান্ডার। বলো, তোমরা তো জানো লক্ষ্মী ভান্ডার কে? মমতা বন্দ্যোপাধ্যায় নয়। লক্ষ্মী ভান্ডার আগেকার দিনে মহিলাদের কাজকে, স্বদেশীদের কাজকে গুরুত্ব দেওয়ার জন্য, ডেভেলপমেন্টের জন্য একটা ক্রাফটমেন্টের একটা সোসাইটি তৈরি করা হয়, একটা দোকান ধরনের জিনিস তৈরি করা হয়, যেটাকে লক্ষ্মী ভান্ডার নাম দেওয়া হয়। এটা ছিলেন সরলা দেবী। সরলা দেবী, কি নাম? সরলা দেবী। সরলা দেবী মনে রাখবে ভাগ্নি ছিল কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। কার ভাগ্নি? রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? সরলা দেবী। সরলা দেবীর একটা পত্রিকাও ছিল, পত্রিকাটার নাম হচ্ছে ভারতী। কি পত্রিকা? ভারতী। কি পত্রিকা? ভারতী পত্রিকা। দেখো না, ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে না এত দূরে? ভারতী পত্রিকা। কোন পত্রিকা? ভারতী
আহা, এটা বাজায় মাইকটা পড়ি না কোনোদিন। সরলা দেবী কি ছিল? কোন পত্রিকা? ভারতী পত্রিকা। কেমন রাখবে? আমাদের ভারত কেমন জন্য, কেমন লোকের জন্য বটে? সহজ সরল লোক। আমরা সবাই সহজ সরল ভাবে বসবাস করি, হয় না? নাই এত খিচড়ি আছে, এত ধর্ম জাতি সব অনেক ধরনের খিচড়ি আছে, কিন্তু আমরা সহজ সরল ভাবে ভারতবর্ষের মধ্যে বসবাস করছি। তাহলে সেখান থেকে মনে রাখবো ভারতী পত্রিকা কার? সরলা দেবী। লক্ষ্মী ভান্ডার কার বটে? সরলা দেবী। কি নাম? সরলা দেবী। কার ভাগ্নি? রবীন্দ্রনাথ ঠাকুরের। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সন্ধ্যা পত্রিকা ব্রহ্ম। এরপর আর কি লিখলাম? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, ভারতী পত্রিকা, ভান্ডার। আর মুখস্থ করবে? লিখো এটা বলছি। আচ্ছা, টিস্কো কত সালে? বেঙ্গল কেমিক্যাল কত সালে? মনে রাখবে একটা পত্রিকা ছিল যার নাম হচ্ছে হিতবাদী। কি নাম? হিতবাদী। হিতবাদী ছিল। আর ছিল স্বরাজ। স্বরাজ পত্রিকা। আর ছিল, আর এখন আপাতত এটা হিতবাদী। হিতবাদী পত্রিকা ছিল, সেটা হচ্ছে কালী প্রসন্ন। কি নাম? কালী প্রসন্ন। কালী প্রসন্ন। কালী প্রসন্ন। আরেকটা ছিল হিতবাদী বাদ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এটার নাম ছিল নব্য ভারত। এটা লিখেছিলেন দেবী প্রসন্ন। ঠিক আছে। স্বরাজ। স্বরাজ পত্রিকার এই নাম ব্রহ্ম বান্ধব। কি নাম? ব্রহ্ম বান্ধব। স্বরাজ পত্রিকাকে ব্রহ্ম বান্ধব মনে রাখবো। হিতবাদী, কালী প্রসন্ন। হিতবাদী মানে কি? হিতবাদী বাদে যে নিজের হিত মানে নিজের, যে নিজের হিতে, হিত মানে নিজের নয়, মানে পক্ষে আর কি, যে নিজের হিতে বা নিজের পক্ষে যে সব সময় ভাবনা চিন্তা করবে, নিজেকে ভালো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করবে, সে সব সময় খুশি থাকবে, প্রসন্ন থাকবে, সব সময় খুশি থাকবে। তুমি যদি লোককে ভাবতে ভাবতে শুরু করো যে ইয়ার সাইকেল আছে, কিরকম সাইকেলটা পাংচার করবো, কোনোদিন খুশি থাকবে? নাই। তুমি ভাববে যে আমার বাড়ির পাশে এক লোক BMW নিয়ে নিল, আমি এখানে সাইকেলেই ঘুরছি, আমি না নিতে পারছি, খুশি থাকবে? নাই। তাহলে সবসময় নিজেকে যখন নিজের উপরে কাজ করবে, নিজের সম্পর্কে ভাববে, নিজের হিতের ব্যাপারে ভাববে, তখন তুমি প্রসন্ন থাকবে। তার নাম কি? নাম কালী প্রসন্ন। কি নাম? কালী প্রসন্ন। নব্য ভারত। নব্য ভারত মানে হচ্ছে নতুন ভারত। নতুন ভারত। নতুন ভারতে কি হয় দেখবে, তুমি যখন সিঙ্গেল থাকো, সিঙ্গেলের মধ্যে সবসময় আমার প্যান্ট, আমার শার্ট, আমার জুতা, তারপর যখন ডাবল হয়ে যাও, তোমার বিয়ে হয়ে যায়, তখন বউয়ের ফেয়ার অ্যান্ড লাভলি, বউয়ের জন্য কোথাও যাচ্ছি তো কানের নিয়ে নিলি, কোনো জিনিস নিয়ে নিলি, হ্যাঁ না নাই? তাহলে ভারত, নতুন ভারত। আগে ছিল পুরুষ প্রধান ভারত। পুরুষ প্রধান ভারত মানে হচ্ছে শুধু জেন্টস নিজের সম্পর্কে ভাববে, পুরুষ মেয়ে এসেছে ঘরে রান্না বান্না করবে, এরকমই থাকবে, কোনো ব্যাপার নাই, ফাটা শাড়িও চলবে একবার। কিন্তু এখন কি হয়েছে, আস্তে আস্তে ভারত মডার্ন হচ্ছে, ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে। আর মহিলাদেরকেও, মহিলাদের সম্পর্কে তো ছেলেরা আগে থেকেই ভাবছে, কিন্তু নতুন ভারতে মহিলাদের উপরও আরো একটু ভাবতে হয়। তাহলে দেবী প্রসন্ন, মহিলাদেরকে প্রসন্ন খুশি রাখার জন্য ভাবছে কোন ভারত? নতুন ভারত, নব্য ভারত। হলো, মনে থাকবে। স্বরাজ। স্বরাজ মানে আজাদি। মানুষ যখন ঘুরলে বেরায়,
কখন বেরায়? সন্ধ্যায় বেরায় একবার, হ্যাঁ সন্ধ্যায় বেরায়। তাহলে যখন তুমি সন্ধ্যা বেরায় তখন বন্ধুদের সাথে দেখা হয় না নাই? হ্যাঁ হলো নাই? ইয়ার একটা ব্রহ্ম বান্ধব, বান্ধব থেকে বন্ধু এসছে, তাহলে বন্ধুদের সাথে দেখা হয় কখন? সন্ধ্যার সময়। তাহলে সন্ধ্যা পত্রিকা কে লিখেছে? ব্রহ্ম বান্ধব। আর মানুষ যখন বন্ধুদের সাথে দেখা হয় সন্ধ্যার সময়, স্কুল টিউশন পড়ালেখা, মা বাবা দোকান আন, হাট যা, এইসব কাজ করার পর যখন সন্ধ্যায় বেরায় রিল্যাক্স আজাদ, তখন বন্ধুদের সাথে থাকলে কি হয়? স্বরাজ পায়, হয় না নাই? হ্যাঁ, তাহলে স্বরাজ পত্রিকা কে বটে? ব্রহ্ম বান্ধব। সন্ধ্যা পত্রিকা কে বটে? ব্রহ্ম বান্ধব। নব ভারত কে বটে? দেবী প্রসন্ন। আর হিতবাদী কালী বসু। হলো? একটুকু সমস্যা হচ্ছে মুখস্থ করতে? সব মুখস্থ থাকবে না? শুধু আছে দাঁড়া, লিখো এটা। দশ মিনিটের ক্লাস বাকি আছে, ফটাফট আরো পড়ে নেবো। হ্যাঁ, বলো। ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতি, সন্ধ্যা, ব্রহ্ম বান্ধব। স্বরাজ, ব্রহ্ম বান্ধব। লক্ষ্মী ভান্ডার, ভারতী পত্রিকা, ভান্ডার, নবভারত। হয়েছে? আজকে ক্লাস, আজকে মুখস্থটা এখানেই থাক, এরপরে নর্মাল আমরা পড়া যেরকম পড়েছি সেরকম পড়বো। তো আমি কত দূর হয়েছিল? 1907 হয়ে গেছিল। এরপর 1909, 1909 একটা আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1909 বলা হয়। কি অ্যাক্ট? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এইটারই আরেকটা নাম ছিল মরলে মিন্টো আইন। একইটার নাম। হ্যাঁ, কত সালে আছে? 1909 সালে। তাহলে বলো 1985 কি হয়েছে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। 1905 কি হলো? বঙ্গভঙ্গ। 1906 মুসলিম লীগ। কে করেছে প্রতিষ্ঠা? নবাব সলিউল্লাহ, আগা খাঁ আর লর্ড মিন্টো। আছেন না? 1907 সুরাট হয়েছে। 1909 মরলে মিন্টো আইন। মরলে মিন্টো আইন কত সাল? 1909। ঠিক আছে, এটাকে আর কি নাম দেওয়া হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তুমি পড়ে গেছো মরলে মিন্টো, আর পরীক্ষা চলে এলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এমন নাই স্যার তো এটা পড়াই নাই। হ্যাঁ, পড়ে নিয়ে যাচ্ছ না? করবে। এইটার মধ্যে দুটো জিনিস মনে রাখবে। মরলে কি ছিল? ভারত সচিব। আর মিন্টো ছিল ভাইসরয়। এদের দুজনের নাম অনুসারে একজন সচিব ছিল, একজন, দুজন একই লোক নয়, দুজন আলাদা লোক বটে। মরলে আলাদা লোক, মিন্টো আলাদা লোক। মরলে কি ছিল? সচিবের পদে ছিল, আর মিন্টো ভাইসরয় পদে ছিল। এরা ভারতের মধ্যে একটা নিয়ম আনলো, যেটাকে আমরা বলবো, যেটাকে নির্বাচন করা হতো সাম্প্রদায়িক নির্বাচন। সাম্প্রদায়িক নির্বাচন মানে দেখো ভারতকে ভাগ করছে কেমন। হ্যাঁ, সম্প্রদায়, এখন সম্প্রদায়, এতদিন সবাই ভারতবাসী ছিলি, এরপরে আস্তে আস্তে সম্প্রদায় বিভক্ত হবে, মানে সাম্প্রদায়িক নির্বাচন করা হবে। আর কি করা হবে? মুসলিমদের জন্য, মুসলিমদের জন্য এক এক নম্বরের প্রশ্ন আছে। মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী, নির্বাচন মন্ডলী, নির্বাচন মন্ডলী, যেটাকে সেপারেট ইলেক্টোরেট বলা হয়। কি বলা হয় ইংলিশে? সেপারেট ইলেক্টোরেট। কাদের জন্য? মুসলিমদের জন্য। মানে মুসলিমরাকে আলাদা করে নিয়ে শুধু মুসলিমরাই ভোট করতে পারবে। এরকম হয় কি এখন? কেউ যদি মুসলিম নেতা দাঁড়ালে মুসলিম ভোট করে কি? না। ভারতকে কেমন ভাগ করতে শুরু করে দিয়েছিল আগের থেকে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি বলে? দুটো জিনিস কথা বলে, সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলে, সাম্প্রদায়িক নির্বাচন, আর কি মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মন্ডলী বা নির্বাচক মন্ডলী। মনে রাখবে সেপারেট, এটাকে ইংলিশে বলা হয় সেপারেট ইলেক্টোরেট। কি বলা হয়?
সেপারেট ইলেক্টোরেট। ইলেক্টোরেট মানে ইলেকশন থেকে ইলেক্টোরেট শব্দটা আসছে। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞেস করবে এখন। ফাদার অফ সেপারেট ইলেকশন, ফাদার অফ সেপারেট ইলেকশন কাকে বলা হয়? ফাদার অফ সেপারেট ইলেকশন মনে রাখবে, মিন্টোকে বলা হয়। কাকে বলা হয়? মিন্টো। মিন্টো ছিল, মিন্টো ভাইসরয় ছিল, আর মিন্টোই শুরু করেছিল এই পৃথক নির্বাচক মন্ডলী। ভারত ভাগ করে দাও, হিন্দু মুসলমান শিখ জৈন লড়াও সবাইকে একসাথে। একসাথে থাকলে এরা ভারতকে তো স্বাধীন করে দেবে, ভারতকে উন্নতির দিকে নিয়ে যাবে, আমাদেরকে পালাতে হবে এই দেশ থেকে। ইংরেজরা বলছিল, আমাদেরকে না, ইংরেজরা বলছিল, মিন্টো। ঠিক আছে, তার জন্য মিন্টো কি শুরু করলো? মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী, যেটা সেপারেট ইলেক্টরেট বলা হয়, আর সাম্প্রদায়িক নির্বাচন শুরু করে দিল। তার জন্য ফাদার অফ সেপারেট ইলেকশন কাকে বলা হয়? মিন্টোকে। লর্ড মিন্টো যখন তুমি যাবে বড় বড় পরীক্ষায়, আগেটা লিখতে হবে, যখন লিখিত পরীক্ষা হয় লর্ড মিন্টো লিখবে, শুধু মিন্টো লিখবে নাই, ঠিক আছে? কিন্তু লর্ড বলতে মন করে নাই, কিন্তু তার জন্য মিন্টো লিখে দিয়েছে। হ্যাঁ, ক্লিয়ার? চলো ছবি তুলো। ঘুমাচ্ছ নাকি? আসলে বলবে, জাগায় দেবো। মুখস্থ থাকবে না? ভাবছো কত ছোট ছোট জিনিস আছে, এখনো 1909 বুড়া হয়ে আছি। তাহলে মরলে মিন্টোর সময় সচিব কে ছিল? সচিব কে ছিল মরলে? মিন্টো কে ছিল? ভাইসরয় ছিল। ফাদার অফ সেপারেট ইলেকশন মিন্টো। ভারত শাসন আইন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে আছে? প্রথম 1909। মরলে মিন্টো আইন কত সালে? 1909 সালে। 1909 সালের আইনের মধ্যে দুটা মেন জিনিস কি কি? সাম্প্রদায়িক নির্বাচন আর মুসলিমদের জন্য আলাদা নির্বাচন মন্ডলী, নির্বাচক মন্ডলী বা নির্বাচন মন্ডলী, যেরকম মন্ডলী টগরিছে যে। এরপরে 1911 করে নিয়েছি আগে আমরা। 1911 কি হয়েছিল? বঙ্গভঙ্গ রোধ। বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। কি হয়েছিল? বঙ্গভঙ্গ রোধ পড়েছি আগে। আর কি হয়েছিল? রাজধানী আগে কোথায় ছিল? কলকাতা। কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? দিল্লিতে রাজধানী হয়ে গেল, এটা ক্যাপিটাল শিফট হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কি হয়েছিল? জনগণমন। জনগণমন এই গানটা গাওয়া হয়েছিল। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি হয়েছিল? এই যে বঙ্গভঙ্গ রোধ, এটা ঘোষণা করেছিল পরীক্ষায় কে? মানে পরীক্ষায় আসবে, কে ঘোষণা করেছিল? মনে রাখবে, পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ রাজা ছিল তার। কে? পঞ্চম জর্জ। আর ভাইসরয় কে ছিল সে সময়? কে ছিল? লর্ড হার্ডিঞ্জ টু। এতগুলা প্রশ্ন আসবে কোথা থেকে? 1911 থেকে। হ্যাঁ, 27 ডিসেম্বর। ভেরি গুড। গানটা গাওয়া হয় 27 ডিসেম্বর। তখন প্রশ্ন জিজ্ঞেস করে দিবে, কংগ্রেসের সভাপতি কে ছিল? মানে সত্যি? হ্যাঁ, বিসেন নারায়ণ ধর। ভেরি গুড, খুব ভালো মুখস্থ রাখেছো। কে সভাপতি ছিল? কত ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো? লিখো, ছবি তুলো। তাহলে কে ঘোষণা করে বঙ্গভঙ্গ রোধ? কোন রাজা? বলো, কোন রাজা? হ্যাঁ, পঞ্চম জর্জ। কে ভাইসরয় ছিল? লর্ড হার্ডিঞ্জ। রাজধানী কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? কলকাতা থেকে দিল্লি। আর কোন নায়িকা পড়ার? আজকে আমরা শুরু করলাম গান্ধী এখান থেকে। হ্যাঁ, গান্ধী যুগ শুরু হয়ে গেল। তাহলে এরপর গান্ধীজির যে ইনফ্লুয়েন্স, গান্ধীজি ভারতে আসবেন,
তার যে ক্রিয়াকলাপ এরপরে এইটার সাথে অ্যাটাচ হয়নি, বাকি জিনিসগুলো চলবে। গান্ধীজি 1915 সালে ভারতে আসেন, ঠিক আছে। তা কিন্তু তার আগে গান্ধীজি পড়ার আগে, গান্ধীজি নেক্সট ডে স্টার্ট করব, তার আগে কিছু জিনিস বলে দিই। গান্ধীজি ফুল নাম मोहनदास करमचंद, কি নাম? গান্ধী। মোহনদাস করমচন্দ গান্ধী। বাবার নাম কি? करमचंद उत्तम चंद गांधी। কি নাম? पूरा नाम करमचंद उत्तम चंद गांधी। কি নাম? करमचंद उत्तम चंद गांधी। माता के क्या बड़े? পুতলি বাই। কে ছিল? পুতলি বাই। কে ছিল? মাতা। মাতার নাম কি? পুতলি বাই। সবগুলো মার্কার গুলো এরকমই অবস্থা নাকি? পুতলি বাই মার্কার আছে। পুতলি বাই। কি নাম? মাতার নাম পুতলি বাই। মাতার নাম কি? পুতলি বাই। বাহ। এরপরে স্ত্রী, তোমরা একটা মার্কার নাই ঢুকা রাখছো। স্ত্রীর নাম হচ্ছে কস্তুরবা গান্ধী। কি নাম? কস্তুরবা গান্ধী। কি নাম? কস্তুরবা গান্ধী। বাবার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। নিজের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মাতার নাম পুতলিবাই। বউয়ের নাম কস্তুরবা গান্ধী। প্রশ্ন জিজ্ঞেস করবে, জন্ম কত সালে? 2 অক্টোবর 1869। কত? 2 অক্টোবর 1869। এটা গুজরাট বটে। গুজরাটে এখানে একটা জায়গা আছে, কি নাম? পোরবন্দর। তাহলে কোথায় জন্ম? গুজরাটের পোরবন্দর। গুজরাটের কথা পোরবন্দরে। কোথায়? গুজরাটের পোরবন্দরে। 4টা ছেলে, কি কি? মনিরাম, হরিরাম। মনিরাম, হরিরাম। হ্যাঁ, ও আচ্ছা, সরি। আমি এ ভুল নেই। মনিলাল, হরিলাল। কি নাম? মনিলাল, হরিলাল, রামদাস আর দেবদাস। রামটা থা চলে গেল, মনিরাম হয়ে গেছিল। মনিরাম কারো নাম ছিল কি? কি নাম? মনিলাল, হরিলাল, রামদাস, দেবদাস। মনে রাখবে, দুজন লাল আর দুজন দাস। তাহলে কিরকম? মনিলাল, হরিলাল, রামদাস, দেবদাস। মনিলাল, হরিলাল, রামদাস, দেবদাস। কোথায় জন্ম? গুজরাটের পোরবন্দর। গুজরাটের পোরবন্দর। কোথায়? গুজরাটের পোরবন্দর। 14 বছর বয়সে তিনি বিবাহ করে নেন। কত বছর বয়সে? 14 বছর বয়সে তিনি বিবাহ করে নেন। বউয়ের নাম কি? কস্তুরবা গান্ধী। মায়ের নাম পুতলিবাই। বাবার নাম মোহনদাস, মোহনদাস বলছি। কি নাম? করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। নিজের নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। বাবা 4টা ছেলের নাম কি? মনিলাল, হরিলাল, রামদাস। ক্লিয়ার? ছবি তুলো।
খালি মুখস্থ মুখস্থই আছে জিনিসগুলো। যাবো? হ্যাঁ, শেষ করাবো। আমার 2-4টা পয়েন্ট আছে আর। মনে রাখবে তিনি ব্যারিস্টারি পাস করেন ইংল্যান্ড থেকে। উকিল, বড় সুপ্রিম কোর্টের উকিলকে বলা হয় ব্যারিস্টার। ব্যারিস্টারি পাস করেন কোথা থেকে? কোথা থেকে? ইংল্যান্ড থেকে। 1889-এ কি পাস করেন? ব্যারিস্টারি। 1889-এ তিনি 1891-এ ভারত আসেন। ভারত কোথায় আসেন? ভারত। আর 1892-এ আবার তাকে ফিরে নিয়ে যেতে হয়। এক সেকেন্ড, কল আসছে। আমি हेलो, ठीक ठीक, हाँ लेके आएंगे, ठीक। 1892-এ তাকে আবার ফিরে যেতে হয়, কিন্তু ইংল্যান্ড ফিরে যান নাই। কোথা ফিরে যান? কোথা ফিরে যান? কি লিখলি? দাদা আব্দুল্লাহ ফিরে যান কি না? দাদা আব্দুল্লাহ এর ডাকে তাকে ফিরে যেতে হয়েছিল সাউথ আফ্রিকায়। কোথায়? সাউথ আফ্রিকা। দাদা আব্দুল্লাহ সেই সময়কার খুব বড় বিজনেসম্যান ছিলেন, গুজরাটি লোক ছিলেন, ঠিক আছে। ভারত থেকে তিনি সাউথ আফ্রিকায় বিজনেস করতেন। তার উপরে কোনো এলিগেশন ছিল, তার কোনো কেস চলছিল। তার কেস লড়ার জন্য, দাদা আব্দুল্লাহর কেস লড়ার জন্য 1892 সালে কোথায় যান তিনি? সাউথ আফ্রিকায় যান। ঠিক, সাউথ আফ্রিকায় অনেক বিভেদ দেখতে পান তিনি, যে অনেক বিভেদ করা হচ্ছে সাউথ আফ্রিকা। কালো লোক থাকে, কালো লোকগুলোর উপরে, হ্যাঁ। এবং কারা বিভেদ করছে? ইংরেজরা। ইংরেজদের তখন সব জায়গায় শাসন করছে, ইংরেজরা বিভেদ করতো। এইগুলার বিরুদ্ধে, ইনার বিরুদ্ধে তো কেস লড়েন, তাছাড়া ইংরেজদের বিরুদ্ধেও কিছু জিনিসগুলো তিনি গড়ে তোলেন। যেমন সেগুলোর মধ্যে হচ্ছে তার একটা পত্রিকা ছিল, ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা একটা তার পত্রিকা। কি নাম? ইন্ডিয়ান ওপিনিয়ন। কোথায় বটে? সাউথ আফ্রিকাতে আছে এই পত্রিকাটা, মনে রাখবে। কোথায়? সাউথ আফ্রিকাতে, ভারতের নয়। ভারতে আলাদা পত্রিকা আছে, ভারতের পত্রিকাগুলো আলাদা করে মুখস্থ রাখতে হবে। ইন্ডিয়ান ওপিনিয়ন কোথায় করবো? সাউথ আফ্রিকা। কোথার? সাউথ আফ্রিকা। তাছাড়া ফনিক্স ফার্ম, এই সাউথ আফ্রিকার যে লোকগুলো আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, ফার্ম মানে এখানে আশ্রম, ফনিক্স ফার্ম আর টলস্টয় ফার্ম, টলস্টয় ফার্ম গড়ে তোলেন। কি নাম? ফনিক্স ফার্ম আর টলস্টয় ফার্ম। ফনিক্স ফার্ম, টলস্টয় ফার্ম, দুটা ফার্ম গড়ে তোলেন। কি জন্য? সাউথ আফ্রিকার লোকগুলাকে আশ্রয় দেওয়ার জন্য। তাহলে তার পত্রিকার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। জন্ম কত সালে? 1869। তারিখ কত? 2 অক্টোবর। 4টা ছেলের নাম? মানিলাল, হরিলাল, রামদাস, দেবদাস। কত সালে তিনি সাউথ আফ্রিকায় যান? 1892 সাউথ আফ্রিকায় যায়। 1892। কোন কোন জায়গায় লিখবে ওটা 93 লেখা থাকে, বেশিরভাগ বই 1892 লেখা আছে। হ্যাঁ, কার ডাকে যান? কার কেস লড়তে যান? দাদা আব্দুল্লাহ। কোথাকার লোক? সাউথ আফ্রিকায় বিজনেস করতো। তার পত্রিকার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। সাউথ আফ্রিকান লোকগুলাকে আশ্রয় দেওয়ার জন্য যে আশ্রম তৈরি করেন, দুটো আশ্রম, কি কি? ফনিক্স ফার্ম আর টলস্টয় ফার্ম। ফনিক্স ফার্ম, টলস্টয় ফার্ম। দুবার বলো, ফনিক্স ফার্ম। কি কি? ফনিক্স ফার্ম, বলো জোরে। ফনিক্স ফার্ম, জোরে। ফনিক্স ফার্ম, বলে জোরে 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 বলো, জোরে বলো। ক্লিয়ার? সেই সময় বিভেদটা এত চরমে ছিল, অনেক চরমে। তাকে তিনি যখন ট্রাভেল করছিলেন, সেখানে একটা স্টেশন আছে যেটার নাম হচ্ছে পিটার ম্যারিটসবার্গ। কি নাম?
পিটার মেরিটসবার্গ স্টেশন আছে, এই স্টেশন থেকে তিনি ফার্স্ট ক্লাসের টিকিট নিয়েছিলেন, তিনি গিয়ে নিয়ে বসেছিলেন। ইংরেজরা এলো, এমনি কথাবার্তা করতে করতে বুঝতে পারলে যে ইন্ডিয়ান বটে, তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিয়ে জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছিল তার স্টেশনের মধ্যে। কার? গান্ধীজির। হ্যাঁ, ধাক্কা দিয়ে নিয়ে আর বলে দেওয়া হয়েছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। মানে ইন্ডিয়ানদেরকে তার কাদের সাথে তুলনা করা হচ্ছিল? কুকুরের সাথে। তো বলছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, লেখা ছিল। তো গান্ধীজি কেস করে দিলেন, ইংল্যান্ডে গিয়ে নিয়ে কেস করে দিলেন, এবং কেস করার ফলে কি হলো, পুরো রেলওয়ে ডিপার্টমেন্টকে নত হতে হয়েছিল। মানে তিনি কেস করলেন যে কেন আমার সাথে বিভেদ কেন, আর যদি বিভেদ করায়, প্রথমত তো বিভেদ, আমাকে টিকিটটা তো কাউন্টার থেকে দিয়েছে, টিকিটটা দিল কেন আমাকে, আবার পয়সাটা ঠিক রাখলেও তারপর আমাকে ওখানে অ্যালাউ করছে নাই। আবার যদিও টিকিটটা দিয়েছে কিন্তু টিকিট দিব নাই বলে, যদি কিন্তু কেন দিব নাই, কিসের আধারে টিকিট দিব না? আমি কি পয়সা কম দিচ্ছি না সেম দিচ্ছি? আমি কি মানুষ নই? মানুষ বটি। হ্যাঁ, এরকম বিভেদ করা ঠিক নয়। তো সেই সময় সেই সময়কার রেলওয়ে ডিপার্টমেন্ট তার সাথে সাথে ব্রিটিশ গভর্নমেন্টকেও তার কাছে নত হতে হয়েছিল যে ঠিক আছে, আমরা ক্ষমা প্রার্থী, আগের থেকে এরকম বিভেদ করা হবে না। ক্লিয়ার? তাহলে গান্ধীজি, ভাবছো লোকটা কোথায় সাউথ আফ্রিকা যাই সেই সময় কেস লড়ছে, ইংল্যান্ডের সরকারকে নত করতে বাধ্য হচ্ছে, নত করাচ্ছে নিজের সামনে। কত বড় মহান ব্যক্তি লোক ছিল, কতটা কাজ করেছে। এই লোকগুলাকে অনেক সময় ক্রিটিসাইজ করা হয়, এটা কি আদৌ ভালো না? তাহলে এত সব জিনিস মুখস্থ রাখতে হবে। পরের দিন আমরা পলিটিক্যাল ক্যারিয়ারটাকে আলোচনা করবো কি মুখস্থ করবো? তাই সব কিছু মুখস্থ করবো। দাঁড়াও একবার রিভাইজ করি একদম প্রথম থেকে। লিখলে না? কি লিখেছো কিছু না? 1960 বলো। চরমপন্থী, 4 জন চরমপন্থী নেতার নাম বলো। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর অরবিন্দ। সুরাট অধিবেশনের কার নেতা হবার ছিল? বাল গঙ্গাধর তিলক, কিন্তু হইল কে? অরবিন্দ ঘোষ। এরপরে বলে 1900 আর কি করলাম আমরা? 1911 করলাম। বঙ্গভঙ্গ রোধ, কোন রাজা? পঞ্চম জর্জ। কে? কোন ভাইসরয়? হার্ডিঞ্জ টু। কোথা থেকে কোথায় রাজধানী নিয়ে গেল? কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছে। কোন গান গাওয়া হয়? জনগণ মন গাওয়া হয়। তাছাড়া আমরা আর করলাম সন্ধ্যা পত্রিকা, স্বরাজ পত্রিকা, ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অনুশীলন সমিতি, সতীশচন্দ্র ভারতী, সরলা দে। আর কি করলাম? তাছাড়া বেঙ্গল কেমিক্যাল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কত সাল? 1900। টিস্কো কত সালে? 1907। কে? ক্লিয়ার? আশা করি তোমরাও পড়ে নিয়েছো। আচ্ছা, এখানে যে লিখালাম, দুটা ফার্ম গড়ে তুলেন। কি? টলস্টয় ফার্ম আর ফনিক্স ফার্ম। কোথায়? সাউথ আফ্রিকায় লেখা হতো এরকম একটা পত্রিকা গান্ধীজির, ইন্ডিয়ান ওপিনিয়ন। ক্লিয়ার? আশা করি তোমরা খুব ভালো লাগছে। যারা অনলাইন আছো রিভাইজ করতে থাকো, রিভিশন না করলে অনেক সমস্যা হতে পারে। আমাদের আবার দেখা হবে নতুন ক্লাসে। ততদিনের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেবে। জয় হিন্দ।